যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে দুই শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ, ওদের সাথে হাত মেলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে, তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস অন্য। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাপটা ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা গাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই গামটা হলো হালাল রুজির গাম। আমার কাছে ওইটা গামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আতরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত নয়। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা বলে। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কোলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন, তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতিও আপনি ক্ষমা করতে চাইবেন না, তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন, আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই, আমার জন্য শ্রদ্ধা ভালোবাসার একটু জায়গা নেই। কিন্তু সে যখন দেখবে উল্টা দিকে যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো, আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন জড়াই দেন, দ্যাট উইল বি বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি সেটা আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসে তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখো, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে পাবো। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা না। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি এই গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তরে শ্রম বিনিয়োগের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পড়ে যাবে। আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক হয়েছে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমঘণ্টা দিয়ে, আমার ওয়ার্ক ডেলিভারি দিয়ে, তখন সেও ঘড়ির দিকে তাকাইতে থাকে কখন আমার সময়টা শেষ হবে। রোজার ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস এখানে পড়েছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, as-sawmu li, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি আও আনা আজজি বিহি, আমি নিজেই এর বিনিময় প্রতিদান, আমি নিজেই সওয়াব আমার বান্দার জন্য, অথবা আমার নিজের বরকতময় হাতে আমার বান্দাকে আমি তার উপযুক্ত প্রতিদান দেব। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতে উঠে একদিন 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজকে এই 3 বার আমিন আমিন বললাম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললেন, এই জীবনের প্রথম এটা শুনলাম, আগে কখনো এটা লক্ষ্য করিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন, এইমাত্র জিবরিল আমিন আমার সাথে মুলাকাতে এসেছিলেন, তিনি 3টা দুঃসংবাদ দিয়ে গেছেন। নাম্বার 1, যে মানুষ রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা পুড়িয়ে ছাই বানাইতে পারল না, জিবরিল আমিন বললেন তার ধ্বংস হোক, আমি বললাম কবুল হোক, আমিন। এরপরে তিনি বললেন ওই লোক ধ্বংস হোক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শোনার পরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দরুদ পেশ করে না, আমি বললাম আমিন। ওই লোক ধ্বংস হোক যে জীবনে তার মা পেল, বাবা পেল, বৃদ্ধ বয়সে, অথবা কমপক্ষে একজন পেল, কিন্তু মন ভরে তাদের সেবা করে নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। 3টা বিষয় সমাজে খুবই সিগনিফিক্যান্ট। সম্মানিত ভাইয়েরা, রোজা যেন আমাদের জন্য ধ্বংস হয়ে না আসে, এই রোজা যেন আমাদের জন্য রহমত হয়ে এই জমিনে থাকে, আমাদের অন্তরে আল্লাহ তৌফিক দান করুন।